থেকে কিছু পার্সেল কাকু যাও। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তাই সকালবেলায় উঠে স্নান টান সেরে নিয়েছি। দোকানে যেতে হবে, তো দোকানে পুজো আছে। আর আজকে আমি এই কুর্তিটা পরেছি। আর কি ভাগ্য ভালো যে বৃষ্টিটা থেমে গেছে। প্রায় টানা 4 দিন ধরে বৃষ্টি চলছে, সমানে লাগাতার বৃষ্টি হচ্ছে। তো ভাবতেই পারিনি আজকে এত সুন্দরভাবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা মিলবে। আমাদের দুটো দোকানে পুজো হয়, তাই প্রথম দোকানে পুজো হয়ে যাওয়ার পর আমরা আবার দ্বিতীয় দোকানে এলাম। আগেরটা ছিল বাবার দোকানে, এটা কাকুর দোকানে পুজো হচ্ছে। তো এখানে আমাদের মূর্তি পুজো হয়, আর বাবার দোকানে এমনি যে পিকচার থাকে সেটা দিয়েই পুজো হয়। তো যাই হোক, পুজো প্রায় শুরুই হয়ে গেছে, পুজোর আয়োজনও সব শুরু হয়ে গেছে, পুরোহিত মশাইও চলে এসছেন। বিশ্বকর্মা পুজোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকি, কারণ আমাদের বাড়িতে ছোট থেকে আমি দেখেছি বিশ্বকর্মা পুজো হওয়ার পর আমাদের দুর্গা পুজোর কেনাকাটা শুরু হতো, যেহেতু দুটো দোকানে পুজো হতো সেই কারণেই। কিন্তু এখন জিনিসটা অনেকটাই কমে গেছে। এখন যেহেতু অনলাইনের যুগ, আমরা অনলাইন থেকে অনেক কিছু অর্ডার করছি। সে আগে বাজারে গিয়ে দোকানে গিয়ে 10টা জিনিস ঘেঁটে নেওয়া, নতুন জামা কাপড়ে একটা সুবাস, মানে আলাদা একটা ফিলিংস থাকতো, যে 10টা দোকান ঘুরে ঘুরে নেওয়া, এখানে ওখানে সবার একসাথে বাজার হয়ে যাওয়া। সেই বিকালবেলায় বেরোতাম, বিকালে নয় দুপুরবেলায় বেরিয়ে সেই রাত্রি 10টার সময় বাড়ি ফেরা, যাচ্ছে তাই একটা ফিলিংস ছিল, যাচ্ছে তাই ছিল, মানে সেই ছিল আর কি। তো এখন তো তাও দোকানে কেনাকাটা অনেকটাই কমে গেছে অনলাইন আসার পর থেকে। তো যাই হোক, তাও পুজোর সময় একটু আধটু তো যাই দেখতে, না কিনলেও দেখে আসতে যাই মল টলে। তো যাই হোক, তো আমাদের পুজো প্রায় শেষও হয়ে গেল। তো শেষ হয়ে যাওয়ার পর এই শেষ বেলায় যে যজ্ঞের তিলকটা দেওয়া হয়, এটা আমার খুব ভালো লাগে। আর যজ্ঞের তিলকটা দেওয়ার পর মনে হয় যেন হ্যাঁ সত্যিই পুজোটা সুসম্পন্ন হলো। এখানে দেখো বিশ্বকর্মা ঠাকুরের কপালে তিলক দেওয়া হচ্ছে, তার বাহনের কপালে, ঘটে, সব জায়গায় তিলক দিয়ে তারপর আমাদের তিলক দেওয়া হবে। প্রায় 1.5 ঘন্টা ধরে পুজো হলো। আর এবার আমাদের ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি চলে এসেছিলেন, না হলে প্রতিবারই লেট হয়। তো শেষবেলায় আরতি করে পুজো শেষ হলো। তো শেষ হতে প্রায় 12:30। তারপর ওপরে এলাম, ওপরে এসে এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপর বাড়ি যাব। তো ওপরে মামার বাড়ি এলাম। তো এখানে মামুনি এই লুচি করেছিল এবং তার সাথে ঘুগনি আর মিষ্টি আমি নেবো না বলেছিলাম, সেই জন্য মিষ্টি আর নিইনি। আর ওখানে ভাইরা খেলা করছে। তারপর বুনি আর আমি বাড়ি চলে এলাম। হ্যালো, তো আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর আমি গেছিলাম আমাদের দোকানে। তো পুজো মাত্র শেষ হলো, আমি বাড়ি এসেছি। বাড়িতে এসে প্রসাদ খেলাম, খাওয়া দাওয়া করলাম। তো আমি ভাবলাম যে নায়িকা থেকে কিছু পার্সেল এসেছে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, কী কী নিলাম। আর বিশেষ করে পুজো উপলক্ষেই নিয়েছি, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। প্রথমত প্যাকেজিংটা দেখো কি দারুণ, বিশাল সুন্দর প্যাকেজিংটা। আর এটা হচ্ছে আমার নায়িকা থেকে ফার্স্ট অর্ডার। মানে আসলে আমার না এই যে একসাথে এত কিছু নেওয়া কখনোই হয় না, তাই নায়িকা থেকে কখনো অর্ডার দিইনি। আর একটা দুটো জিনিস তো কিনলে আর কি বেশি লাগে টাকা, তো সেই কারণে নিই। আর পুজো উপলক্ষে অনেকগুলো জিনিস কেনার ছিল, তাই ভাবলাম যে অর্ডারটা দিয়ে দিই। তো চলে এসেছে, তো চলো দেখা একে একে। ফার্স্ট হচ্ছে লিপস্টিকটা দেখাই। আর এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের লিপস্টিক, এটা। আর দেখাই দাঁড়াও শেডটা, আর শেডটা হচ্ছে এরকম একদম হালকা। আর যদি সোয়াচ করে দেখাই, এরকম একদমই নিউড কালার, একদমই হালকা নিউড কালার।
এটা শেড নাম্বারটা হচ্ছে 30 বোজি হচ্ছে এই সেটটা। আর ঠিক এরকম ঠিক আসছে কি, এটা হচ্ছে সেট নাম্বার। তারপর আছে মার্সের একটা, এটা বিশাল ভাইরাল একটা লিপস্টিক। এটা সেট নাম্বার হচ্ছে গার্ল পাওয়ার 10। আর এটা হচ্ছে তারা সার্চ করে দেখায়, এটা হচ্ছে লিপসেটটা হচ্ছে এটা হচ্ছে লিপসেট। দেখাচ্ছে, বুঝতে পারছি না দেখাচ্ছে কিনা। তো এটা হচ্ছে লিপসেটটা, খুবই সুন্দর। আর নিয়েছি দুটো লিপ লাইনার, সুইস বিউটি দুটো লিপ লাইনার। ফার্স্ট এটা হচ্ছে ডার্ক চকলেট 12। একটা ডিপ কালারের লিপসেট সবসময় থাকতে হয় লিপ লাইনার, কেননা আমাদের যাদের ধরো একটু ডাস্কি স্কিন টোন, ডাস্কি মানে এইরকম আর কি, ডাস্কি স্কিন টোন তো মিডিয়াম স্কিন টোন, তো তাদের জন্য এই একটা যদি লিপ লাইনার থাকে তাহলে তুমি সমস্ত লিপস্টিক পরতে পারবে। তো এটা হচ্ছে একদমই ডিপ, দেখায় একদমই ডিপ। এটা হচ্ছে এটা লিপ শেড। আর একটাও নিয়েছি সুইস বিউটি থেকে, এটা আর কি ডেলি এর জন্য খুব ভালো, ডেলি ওয়ারের জন্য খুবই ভালো। তো এটা হচ্ছে চেরি ব্রাউন 06, এটা লিপ শেড হচ্ছে চেরি ব্রাউন 06। আর এটা হচ্ছে ঠিক এরকম, লিপ শেডটা হচ্ছে ঠিক এরকম, এটা হচ্ছে লিপ শেডটা। আর আমি এটা লাগিয়েও আছি, এই শেডটা আমি এখন দেখো ঠোঁটে লাগিয়েও আছি এই শেডটাই। হচ্ছে একটা ফিক্সার নিয়েছি, মেকআপ ফিক্সার, সুইস বিউটি থেকেই নিয়েছি। সুইস বিউটির কত ml, 70 ml এটা সুইস বিউটিরই। সেন্টটা খুব ভালো লাগে আমার, এটা সেন্টটা দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। দেন তারপর একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা হচ্ছে ল্যাকমি, আর এটা হচ্ছে ভূমি ফাউন্ডেশন, আমার সাথে নিয়েছিল ভূমি। তো এটা হচ্ছে খুবই ক্রিমি একটা টেক্সচার, খুবই ভালো এই ফাউন্ডেশনটা। তো আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কি মামা আর্থের ফাউন্ডেশনটা, এটা হচ্ছে গ্লো সিরাম ফাউন্ডেশন উইথ ভিটামিন সি অ্যান্ড টার্মারিক। এটা প্রচুর আমি রিভিউ দেখেছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব প্রচুর দেখেছি। আর আমি না একটা জিনিস যে ফাউন্ডেশনের উপর বেশি রিসার্চ করতে পছন্দ করি না, এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি না। যেহেতু 1-2বার হয়েছে এরকম যে মানে ফাউন্ডেশন কিনেছি কিন্তু আমার শেড একদমই মেলেনি। তো আজন্ম এই ল্যাকমি ইনভিজিবল ফিনিশ শেড নাম্বার 2টা ইউজ করেছি, এরকমই 3টে বোতল আমার শেষ করা হয়েছে। সেই জন্য আর এটা আমি প্রথমবার আর কি ইউজ করছি, আর প্রচুর রিভিউ দেখেছি, খুব ভালো রিভিউ দেখেছি এটার উপরে। আর শেডটার জন্য প্রচুর এক্সপেরিমেন্ট করেছি ইউটিউবে। আর আমার শেড হচ্ছে 06 আলমন্ড গ্লো। আর এই শেডটা আমি প্রচুর রিসার্চ করে আমার মনে হচ্ছে এই শেডটাই আমার পারফেক্ট হবে। এখন দেখা যাক, দেখাই তোমাদেরকে বটলটা। তো এটা হচ্ছে দেখো গ্লাস প্যাকেজিং, পুরো কাঁচের বোতলের পুরো, এরকম পাম্পে ঢালছে। আর আমার মনে হচ্ছে যে এই শেডটা আমার ঠিকঠাক যাবে, মানে পুরো আমার স্কিন টোন অনুযায়ী, পুরো একদম মানে পুরো স্কিন টোনে মিলে গেছে আর কি। একদম এরকম হয় না একটু বেশি হালকাও বেশি সেটাও নয় আর কি, পুরো আমার স্কিনের। তো আমার এটাই ভয় লাগছে যদি অক্সিডাইজ হয়ে যায় তাহলে মুখটা আরও ভালো লাগবে, জানি না, এখন দেখা যাক কী হয়। তো এই ছিল আমার কিছু জিনিস যেগুলো আমি নায়িকা থেকে কিনেছি এবছর পুজোর জন্য। আরও কিছু বাকি আছে, সেগুলো এমনি লোকাল মার্কেট বা অন্য জায়গা থেকে নিয়ে নেবো। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। তো চলো, তো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা।